সো বন্ধুরা, এখন থেকে কিন্তু তোমাদেরকে আর তোমার চ্যানেলের মনিটাইজেশন নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ এখন তুমি নিজেই জেনে ফেলতে পারবে যে তোমার চ্যানেল মনিটাইজ হবে কি হবে না। ইউটিউবের কিছু জিনিস আছে যে জিনিসগুলো যখন তুমি মনিটাইজেশনে অ্যাপ্লাই করবে তখন কিন্তু সেই রিভিউ টিম সেই চ্যানেলের মধ্যে সেই জিনিসগুলো চেক করে। মোটামুটি 8টা থেকে 9টা জিনিস তারা চেক করে। সেই চেক করার পরে কিন্তু যদি সেই জিনিসগুলি তোমার চ্যানেল পুরোপুরিভাবে মেনে চলে, জানবে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। ওকে, একেবারে 100তে 100% গ্যারেন্টি তোমার চ্যানেল মনিটাইজ হবে। আর যদি তুমি সেই জিনিসগুলো মেনে না চলো, তোমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন পুরোপুরি রিজেক্ট করে দেবে। আর একবার যদি রিজেক্ট হয়ে যায় মনিটাইজেশন, তাহলে পরবর্তীকালে মনিটাইজ হয় ঠিকই, কিন্তু অনেকটা সমস্যা হয়। ঠিক আছে, তো তুমি ফার্স্ট টাইম যখন মনিটাইজ অ্যাপ্লাই করবে, মনিটাইজ অ্যাপ্লাই করার আগেই তুমি দেখে নাও যে তোমার চ্যানেলের মধ্যে এই জিনিসগুলি ঠিকঠাক আছে কি না। যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি শিওর, আর যদি ঠিকঠাক না থাকে সেগুলোকে ঠিকঠাক করে নাও। তো সেই জিনিসগুলো কিভাবে বুঝতে পারবে, কোথায় পাবে, এভরিথিং আজকের এই ভিডিওতে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পয়েন্ট ডিটেলসে বোঝাবো। তোমাদেরকে রিকোয়েস্ট করো পুরো ভিডিওটা টেনে টেনে দেখবে না, ধৈর্য সহকারে দেখো। ভিডিওটা একটু বোরিং হতে পারে, কিন্তু তোমাদের জন্য অত্যন্ত ইনফরমেটিভ, গুরুত্বপূর্ণ। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তার আগে বলে আমি শুভময়, তোমরা দেখছো বংটেক জ্ঞান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন অতি সহজে তোমাদের কাছে পৌঁছে যায়। তার সাথে সাথে তোমাদেরকে এটা বলবো যে আমি এই চ্যানেলে প্রতিদিন রাতে লাইভে আসছি। চাইলে তোমরা কিন্তু লাইভে জয়েন করে সেখানে তোমরা ডাইরেক্ট কোশ্চেন করতে পারো। ওকে, সো দেখো, একটি চ্যানেল যখন তুমি মনিটাইজ অ্যাপ্লাই করবে, চ্যানেলের মধ্যে কিছু জিনিস চেক করা হবে। সেখানে কি কি জিনিস চেক করা হবে, আমরা সেটা কোথায় পাবো? প্রথমত আমরা আমাদের মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজার, সেটা আমরা ওপেন করব। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করা মাত্রই এখানে আমরা কি করব, আমাদের সামনে গুগলের পেজ চলে আসবে। ঠিক আছে, গুগলের পেজ চলে আসে। এখানে সার্চ বক্সে আমরা সার্চ করবো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি 2024 সার্চ করব। সার্চ করা মাত্রই এখানে দেখতে পাবো, একটু স্ক্রল করলে গুগলের হেল্প পেজ আছে। এখানে হেল্প পেজে লেখা আছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি, তার উপর আমরা ক্লিক করব। তার উপর ক্লিক করা মাত্রই ইউটিউবের হেল্প পেজ চলে এসেছে, অর্থাৎ ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসির যে পেজ, সেই পেজটা কিন্তু চলে এসেছে। এবং এই পেজের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো যে একটি চ্যানেল মনিটাইজ অ্যাপ্লাই করার সময় ইউটিউব সেই চ্যানেলের মধ্যে কোন কোন জিনিসগুলো চেক করে। যেখানে এটাকে স্ক্রল করে উপরে উঠেছি, এবং এখানে একটা জিনিস দেখতে পাবো, দেখবে দেখো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। যখন আমরা তোমার চ্যানেল বা তোমার চ্যানেলে আমরা চেক করব, তখন কি চেক করব, আমাদের রিভিউ টিম কি চেক করবে, সেগুলো কিন্তু এখানে দিয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো পয়েন্ট আছে, এটা একটা, তারপরে এখানে 6টা পয়েন্ট আছে। ঠিক আছে, প্রথমে কিন্তু এত পয়েন্ট ছিল না, 3টে নতুন পয়েন্ট অ্যাড করা হয়েছে। কি কি জিনিস অ্যাড করা হয়েছে, কি কি আপডেট আছে, স্টেপ বাই স্টেপ বলছি, একটু শোনো ভালো করে। দেখো, প্রথমে একদম ফার্স্ট লাইনে কি বলেছে, ফার্স্ট লাইনে এখানে বলেছে, একেবারে প্রথমে 3টে লাইনে কি বলেছে ভালো করে শোনো। বলছে ইফ ইউ আর মেকিং মানি অন ইউটিউব, ইউর কন্টেন্ট শুড বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক। যদি তুমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও, তাহলে তোমার ভিডিওগুলো অথেন্টিক হতে হবে এবং অরিজিনাল হতে হবে। ঠিক আছে, দিস মিনস দ্যাট উই অ্যাকসেপ্ট ইউর কন্টেন্ট। তখন কিন্তু আমরা তোমাকে মনিটাইজেশনের যে পলিসি, সেই পলিসির আওতায় ধরবো, অর্থাৎ পার্টনার প্রোগ্রামে তোমাকে অন্তর্ভুক্ত করব। ঠিক আছে, তারপর একটা পয়েন্ট দিয়েছে, বি ইউর অরিজিনাল ক্রিয়েশন। তোমার চ্যানেল অরিজিনাল ভিডিও হতে হবে তোমার চ্যানেলে। ইফ ইউ বড়ো কন্টেন্ট ফ্রম সামওয়ান এলস, যদি তুমি কারোর কাছ থেকে কন্টেন্ট কপি করো, ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিকেন্টলি টু মেক ইট ইউর ওন। অর্থাৎ এটাকে কিন্তু চেঞ্জ করতে হবে। চেঞ্জ মানে কি, অন্য কারোর কন্টেন্ট তুমি কপি করে হুবহু আপলোড করে দিতে পারো না। সেই কন্টেন্টটা নিলে নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করলে, সামান্য কিছু নিলে বাকিটা নিজস্ব অ্যাড করলে, দিয়ে সেটাকে আপলোড করতে হবে। তারপরে যদি তুমি সেটাকে আপলোড করো, তোমার একটা নিজস্ব কন্টেন্ট হয়ে, কারণ তুমি নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করেছো, হুবহু তার কন্টেন্ট দাওনি, তখন তুমি মনিটাইজ পেয়ে যাবে, তোমার সমস্যা হবে না। দ্বিতীয় পয়েন্ট বলেছে নট বি ডুপ্লিকেট অর রিপিটেটিভ। ডুপ্লিকেট কন্টেন্ট আপলোড করবে না, বা একই কন্টেন্ট বারবার আপলোড করবে না একই চ্যানেলে অথবা বিভিন্ন চ্যানেলে। অর্থাৎ একটা কন্টেন্ট একটা চ্যানেলে বারবার আপলোড করা যাবে না, বা বিভিন্ন চ্যানেলে বারবার আপলোড করা যাবে না। ইউর কন্টেন্ট শুড বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশনস ফর ভিউয়ার্স। তোমার চ্যানেল যে ভিডিওগুলো আপলোড করবে তোমার চ্যানেলের মধ্যে, সেই ভিডিওগুলো কিন্তু ভিউয়ার্সদের জন্য এডুকেশনের পারপাস হওয়া উচিত, কিংবা এনজয়মেন্ট পারপাস হওয়া উচিত, রাদার দেন ফর দ্য সোল পারপাস অফ গেটিং ভিউজ। তোমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য বা ভিউজ গেন করার জন্য যদি যেন না হয়। তারপরে বলেছে আওয়ার রিভিউয়ার্স উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট এগেনস্ট আওয়ার পলিসি। রিভিউয়ার অর্থাৎ যখন তুমি মনিটাইজেশন অ্যাপ্লাই করবে, তাদের যে রিভিউয়ার চেক করবে যে তোমার চ্যানেল কোনো রকম মানে
মনিটাইজেশন পলিসিটা ভায়োলেট করেছে কিনা বা সেই জিনিসগুলোতে কোনো কিছু উল্লঙ্ঘন করেছে কিনা, ঠিক আছে। সিন্স দে ক্যানট চেক এভরি ভিডিও, তোমার প্রত্যেকটা ভিডিও চেক করতে পারবে না। আওয়ার রিভিউয়ার্স মে ফোকাস অন ইউর চ্যানেল, কিন্তু তারা আমাদের চ্যানেলের উপর নজর রাখবে, আমার চ্যানেলে কিছু কিছু জিনিস চেক করবে, কিন্তু কি চেক করবে কোনো কিছু ঠিক ঠিক না নাই, তার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো তারা চেক করবেই করবে। ওকে, এই জিনিসগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে মেন থিম। আমার চ্যানেলের মেন থিম মানে কি? মেন থিম মানে বোঝানো হচ্ছে যে একটু চ্যানেল ধরে আমি তৈরি করলাম, সেই চ্যানেলটা কোন বিষয়ের উপর ভিত্তি করে তৈরি, আমার চ্যানেলের মধ্যে কোন টপিকের উপর ভিডিও আপলোড করা হয়, মাল্টিপল ভিডিও আপলোড করা হয় না একই টপিকের উপর ভিডিও আপলোড করে, সেটা তারা দেখবে। কোনো সময় একটি চ্যানেলের মধ্যে মাল্টিপল ভিডিও আপলোড করে চ্যানেলটাকে জগা খিচুড়ি করে দেওয়া চলবে না, ঠিক আছে। কারণ ওরকম করলে কিন্তু চ্যানেলের কোনো থিম থাকবে না, থিমলেস চ্যানেল হয়ে যাবে, যখনই কিন্তু সমস্যা হবে। কারণ এখানে ইউটিউব বলে দিয়েছে সেই চ্যানেলটা কিন্তু থিমের উপর হওয়া উচিত, সেহেতু একটা থিমের উপর বেস করে ভিডিও আপলোড করবেন। টেক করলে টেক্সট, ব্লগ করলে ব্লগ, কুকিং করলে কুকিং। যদি আপনি আলাদা কন্টেন্ট আপলোড করতে চান, ডিফারেন্স চ্যানেল তৈরি করেন, ঠিক আছে। কারণ একটা থিমের উপর চ্যানেল যেতে হবে, থিমের উপর চ্যানেল তৈরি করলে কি হবে, ইউটিউবের যে অ্যালগোরিদম অডিয়েন্সটাকে ঠিকঠাক রাখবে। জগা খিচুড়ি করে ভিডিও আপলোড করলে কি, জগা খিচুড়ি হবে, তোমার ভিউয়ার্সগুলো আসবে, তোমার চ্যানেলের রিচ ডাউন হবে, তোমার সমস্যা হবে। ওকে, যেহেতু এখানে ইউটিউব বলে দিচ্ছে মেন থিমের উপর চাই, মেন থিমটা একটা হওয়া চাই, মেন থিমটা তারা কিন্তু চেক করবে। তারপর মোস্ট ভিউড ভিডিও, আমাদের চ্যানেলে যত ভিডিও আছে থাকুক, 100, 150, 200, 300, 500, কিন্তু সেই ভিডিওগুলোর মধ্যে যেই ভিডিওটার মধ্যে সবচেয়ে বেশি ভিউজ এসছে সেটা তারা চেক করবে। সেই ভিডিওটার মধ্যে কোথা থেকে ভিউজ এসছে, ভিউজ অরিজিনাল এসছে না ডুপ্লিকেট এসছে, তুমি সেটার মধ্যে ভিউজ কিনেছো না ওর জেনুইনভাবে ভিউজ এসছে না অর্গানিকভাবে ভিউজ এসছে, বারবার ভিডিও দেখে ভিউজ নিয়ে এসছো, তারা কিন্তু সেটা চেক করে দেখবে। এবং তার সাথে সাথে দেখবে যে তোমার সেই ভিডিওর মধ্যে এত কেন ভিউজ এলো, তুমি সেই ভিডিওর মধ্যে কি এমন দেখিয়েছো যে এত ভিউজ এলো, সেটা কি কোনো কিছু কারোর চুরি করেছো না নিজস্ব কন্টেন্ট, না সেখানে কোনো কিছু এমন দেখাচ্ছো যেগুলো এমন অশ্লীল টাইপের জিনিস দেখাচ্ছো যেগুলোর জন্য মানুষ অ্যাট্রাক্ট করছে, তারা চেক করে দেখবে। এই সমস্ত জিনিস কিন্তু সেই ভিডিওর মধ্যে চেক করে তারা দেখবে যে কেন এত ভিউজ এসছে। ওকে, তারপর নিউয়েস্ট ভিডিও যেটা, সেটা দেখবে যে নিউয়েস্ট ভিডিও ওল্ডেস্ট ভিডিওর মধ্যে কোনো রকম ডিফারেন্স আসছে কিনা, বা ওল্ডেস্ট যখন তুমি ভিডিও আপলোড করতে শুরু করেছে তখন যেমন প্রেজেন্টেশন দিচ্ছে নিউ ভিডিওর মধ্যে প্রেজেন্টেশন একই আছে না কিছু আপডেট করতে পেরেছো, সেগুলো চেক করে দেখবে। বিগেস্ট পপুলেশন অফ ওয়াচ টাইম, তোমার চ্যানেলের মধ্যে যে ভিউজ আসছে বা ওয়াচ টাইম আসছে, ওয়াচ টাইমটার পপুলেশনটা কি, কোথা থেকে আসছে, ওয়াচ টাইম কি তুমি পারচেস করছো কোনো প্যানেল থেকে বা ওয়েবসাইট থেকে, না জেনুইন ওয়াচ টাইম আসছে। জেনুইন ওয়াচ টাইম এলে ওয়াচ টাইমটা কোথেকে আসছে, থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন থেকে আসছে বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে আসছে, না হোয়াটসঅ্যাপ থেকে আসছে, না ফেসবুক থেকে আসছে, না ইনস্টাগ্রাম থেকে আসছে, না ইউটিউবের হোম পেজ থেকে আসছে, না সাজেস্ট যেটা ফিড সেখান থেকে আসছে, কোনখান থেকে আসছে সেটা চেক করে তারা দেখবে। তারপরে ইউটিউবের ভিডিওর যে মেটাডাটা সেটা চেক করে দেখা হবে, তুমি যে ভিডিও আপলোড করছো প্রত্যেকটা ভিডিওর মেটাডাটা হয়। মেটাডাটা কি, আমরা যখন ভিডিও আপলোড করতে যাই সেটা টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, কিওয়ার্ড, এগুলোকে বলা হয় ভিডিও মেটাডাটা। সেগুলো টাইটেল চেক করে দেখা হবে যে ভিডিওর সাথে টাইটেল সেম কিনা, থাম্বনেল দেখা হবে থাম্বনেল সেম কিনা, ভিডিওর মধ্যে একরকম থাম্বনেলের মধ্যে একরকম আছে কিনা। দেখা গেলো আপনি থাম্বনেল এমন আপলোড করেছেন যেগুলো অত্যন্ত অ্যাট্রাক্টিভ, মানুষ ক্লিক করবে, কিন্তু ভিডিওর মধ্যে গিয়ে দেখছি কিছু নাই। টাইটেল আপনার ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা চেক করে দেখা হবে। ডেসক্রিপশন বক্স দেখা হবে, ডেসক্রিপশন বক্স সঠিকভাবে সাজিয়েছেন কিনা, কিওয়ার্ড সেখানে কটা দিয়েছেন সেটা দেখা হবে। অত্যাধিক কিওয়ার্ড দিলে কিন্তু সমস্যা হবে, বারবার একই কিওয়ার্ড যদি দেন সেখানে কিওয়ার্ড স্টাফিং ধরা হবে, এগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে। হ্যাশট্যাগ আপনি ভিডিও রিলেটেড দিয়েছেন কিনা, কিওয়ার্ড আপনি ভিডিও রিলেটেড দিয়েছেন কিনা, সেগুলো চেক করে দেখা হবে। তারপরে চেক করে দেখা হবে কিওয়ার্ড সেকশন, যেটা আলাদাভাবে আছে, সেই কিওয়ার্ড সেকশনে আপনি ভিডিও রিলেটেড বা চ্যানেল রিলেটেড কিওয়ার্ড দিয়েছেন কিনা। এমন কোনো কিওয়ার্ড দেননি তো যেটা ভিউজকে টেনে নিয়ে আসার জন্য কিওয়ার্ড দেওয়া হয়েছে, এরকম নেই তো, সেগুলো তারা চেক করে দেখবে। আর লাস্ট যেটা বলেছে সেটা হচ্ছে অ্যাবাউট সেকশন চ্যানেলের। আমরা যখন চ্যানেল ক্রিয়েট করি, সেই চ্যানেলটাকে আমরা সাজাই, সেই চ্যানেলে অ্যাবাউট সেকশন আছে আমরা জানি, সেই চ্যানেলের অ্যাবাউট সেকশনটাতে আপনি কী লিখে রেখেছেন, কী তথ্য দিয়ে রেখেছেন তারা চেক করে দেখবে। আপনি চ্যানেল রিলেটেড অ্যাবাউট সেকশনটা তৈরি করেছেন কিনা সেটাও দেখবে। কারণ আপনি যখন একটা থিমের উপর তৈরি করবেন চ্যানেল, সেখানে কিন্তু সেই চ্যানেলের যে অ্যাবাউট সেকশন থাকবে সে রিলেটেড থাকবে, সেটা আপনি ঠিকঠাক লিখেছেন কিনা সেটা কিন্তু তারা চেক করে দেখবে। এই জিনিসটা কিন্তু এতদিন ছিল না, এটা নতুন দেওয়া হয়েছে আপডেট। তারপরে বলেছে যে এক্সাম্পল স্বরূপ কিন্তু আমাদের রিভিউয়ার টিম এগুলো কিন্তু দেখে, ঠিক আছে। কিন্তু তার মানে এটাও নয় শুধুমাত্র এটা দেখবে, তাদের একটা পলিসি আছে বা তাদের গাইডলাইন্সের নিয়ম এটাই আছে যে তাহলে তোমার চ্যানেলে কিন্তু এভরিথিং চেক করে দেখতে পারে যদি কোনো সমস্যা মনে হয়। ওকে, সো যখন তুমি মনিটাইজে অ্যাপ্লাই করবে তখন তুমি তোমার চ্যানেলের এই জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা তুমি ভালো করে দেখে নাও। যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার চ্যানেলের মনিটাইজেশন কোনো সমস্যা হবে না, 100তে 110 তুমি মনিটাইজ পাবে। আর যদি ঠিকঠাক না থাকে অ্যাপ্লাই করার আগে সেগুলোকে ঠিক করে নাও। তোমার থাম্বনেল ঠিক না থাকলে থাম্বনেল ঠিক করে নাও, টাইটেল ঠিক না থাকলে টাইটেল ঠিক করে নাও, ডেসক্রিপশন বক্স ঠিক না থাকলে ডেসক্রিপশন বক্সকে ঠিকঠাক সাজিয়ে নাও। সেখানে যদি একই তুমি কিওয়ার্ড বারবার প্রত্যেকটা ভিডিওতে দিয়ে রেখেছো ভিউজ নিয়ে আসার জন্য, সেগুলোকে ঠিক করে নাও। ওকে, এই জিনিসগুলো যখন ক্ল্যারিফাই করে নেবে, ক্ল্যারিফাই করার পরে তখন তুমি মনিটাইজ অ্যাপ্লাই করো, দেখো তোমার চ্যানেল এক চান্সে মনিটাইজ হয়ে যাবে। তোমার চ্যানেল মনিটাইজেশন কোনো রকম সমস্যাই হবে না।
ওকে, সো আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি তোমাদেরকে সঠিকভাবে বোঝাতে পেরেছি বা সঠিক তথ্য দিতে পেরেছি যে একটি চ্যানেল মনিটাইজ অ্যাপ্লাই করার পরে সেই চ্যানেলে কোন কোন জিনিসগুলো চেক করা হয়। তো ভিডিওটার মাধ্যমে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।